তখনই দেখি মানে কার চোখে প্রথম পড়েছে? আমি দেখছি আমার একটা বিড়াল ওইখানে ওর সঙ্গে মানে ওর কাছে যাচ্ছে আবার সরে আসছে। তারপরে আমি ভাবলাম কি এখানে কিছু নিশ্চয় আছে, নাহলে ওরকম করছে কেন। বাড়ির লোক কি আপনার বাড়ির লোক ঢুকবে না? আমার বাড়ির লোক ঢুকবে। এবিএস পাবো, এবিএস পেয়ে আমি সুস্থ হব। 7 মাস পর 7-8টা ডায়ালিসিস নেব, কিডনিটা নষ্ট হবে, তারপর আমি মারা যাব। ঢুকবে কে? বাড়ির লোক। কেন দাদা আপনি হাত দিয়ে ধরতে যাবো? কিডনি নষ্ট করে দেয়। বিড়ালের সঙ্গে রাসেলস। কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? আচ্ছা এই কোনায় ঢুকে গেছে, বিড়ালটার সঙ্গে যাচ্ছে। দেখো বিড়ালগুলোর পাশে দেখো, এই বিড়াল ওরা বোধ পেয়ে গেছে, কিন্তু বাড়িতে বিড়াল পুষলে কিন্তু সাপ আসবে না। শ্যামল এই যে, শ্যামল লেজ এখানে, এই যে লেজ তো দেখেছি আমি, ওই যে মুখ দেখি সাপটা অনেক দিনে এই ঢুকে গেছে। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো দরজার আড়ালে চলে গেছে, একটুখানি পকেট করো। দরজার আড়ালে চলে গেছে কিডনি ধ্বংসকারী সেই সাপ। ওই পাশে বিড়াল আছে, আর তলায় ঢুকে বসে আছে মহারাজ। সরালাম, ওই দেখুন, ওই যে বেরোনোর চেষ্টা করবে এবারে। ওকে, হয়ে গেছে। ভয়ঙ্কর সেই সাপ, ভয়ঙ্কর সাপ, নাম হচ্ছে রাসেলস ভাইপার। কিডনি নষ্ট করে দেয়, কিডনি নষ্ট করে দেয় এই সাপ নিমেষে। সাপটা কখন দেখেছে? মানে কার চোখে প্রথম পড়েছে? আমি দেখছি আমার একটা বিড়াল ওইখানে ওর সঙ্গে মানে ওর কাছে যাচ্ছে আবার সরে আসছে। তারপরে আমি ভাবলাম কি এখানে কিছু নিশ্চয় আছে, নাহলে ওরকম করছে কেন। আরেকটা বিড়াল ও ঘরে ছিল, ও ওর কাছে গেল। আচ্ছা, যাওয়ার পরে আমার কেমন সন্দেহ হলো যে কি এখানে কিছু তো নিশ্চয় আছে, নাহলে এরকম করছে। তারপর দেখছি কি একটা বিকট আওয়াজ, আওয়াজটা শুনে আমি ভাবলাম কি তাহলে তো এরকম তো আওয়াজ তো কখনো আমি শুনিনি, কি আছে দেখি। আর মোবাইলটা নিয়ে মোবাইলের টর্চটা জ্বালিয়ে ওখানে সবে দেখতে গেছি, দেখি কি ও পাশে এরকম গোল হয়ে বসে রয়েছে, আওয়াজ করছে, সিটি মারছে। হ্যাঁ, আমি ওই দেখে এরকম তো কোনোদিনও দেখিনি। আপনার নামটা বলুন একটুখানি। আমার নাম শুক্লা পাল। শুক্লা পাল। এই বৌদির বাড়িতে আমরা এসেছি, রবীন্দ্রনগর, এটা চাকদা স্টেডিয়ামের ঠিক পিছনে, তাই তো নাকি? ও, শক্তি সঙ্গের পাশে। ওয়ার্ড নাম্বার কত এটা? 4 নম্বর ওয়ার্ডে আজকে একটা বিগ রাসেলস ভাইপার মেল, অর্থাৎ পুরুষ। এই হচ্ছে সেই ভয়ঙ্কর সাপ, চন্দ্রবোড়া সাপ। মানে আমাদের জীবনে ভয়ঙ্করতম সাপ একটা, কিডনি নষ্ট করে দেয়। এই সাপের কামড়ে কিডনি নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো সাপটিকে ধরা হয়ে গেছে, এবার আমরা এটাকে ব্যাগবন্দি করবো। ভয় পেয়ে যাচ্ছে সবাই, বাইরেও বেশ কিছু দর্শক আছে, আসছে, মহারাষ্ট্রে ঘর থেকে বার করা হচ্ছে। তো ওকে আমরা বাইরে একদম রাস্তায় নিয়ে আসবো, আমরা একদম রাস্তায় নিয়ে আসবো ওকে। সব আছে, সব আছে। আজকে আমাদের পাড়া থেকে একটা কালাশ ধরে নিয়ে গেছে ঘরের ভিতরে, ঘরের ভিতরে ছিল। হ্যাঁ, কল করে দেখবা, হ্যাঁ। ও বাবা, এখন ভালো জায়গা পেয়ে যাবে। সরে যাও, ওরা কিন্তু কামড় দিলে খুব বাজে দিল। এতক্ষণ কিন্তু এত লাভ হয়নি, এখন এত লাভ হচ্ছে না। কালো জায়গা ঢুকেছে না, কালো জায়গা ঢুকেছে না। আরে একটা ছেলে ভালো সাপ ধরে, ছেলেটা তো কদিন আগে মারা গেল এই সাপের কৌটোয় ঢোকাতে। ভালো সাপ ধরে? কে বলেছে আপনাকে? ওই ছেলে ভালো সাপ ধরে না, কয়েকটা ধরে একটু নিয়ে ওই ছেলেটি সাপ ধরা উচিত জানেই না। হাতে ধরতে বলছিলেন? আমি বললাম হাতে ধরবো, আমি আর ধরবো না। এই সাপ হাত দিয়ে ধরলে ধরা যাবে, যদি বাইট করে কে ভুগবে?
আপনার কথা বলছি না, আমার কথা বলছি। তুমি ভুগবো না, তুমি তো চিৎপাত হয়ে পড়ে থাকবা, আপনি আনন্দ নেবেন তো যে 7টা হাত দিয়ে হাসপাতালে পড়ে থাকবা, বাড়ির লোক ভুগবে। ভুগবেটাকে আমি বাড়ির লোক কি আপনার বাড়ির লোক ভুগবে? আমার বাড়ির লোক ভুগবে। এবিএস পাবো, এবিএস পেয়ে আমি সুস্থ হব, 7 মাস পর 7-8টা ডায়ালিসিস নেব, কিডনিটা নষ্ট হবে, তারপর আমি মারা যাব। ভুগবে কে? আমি কেন দাদা আপনি হাত দিয়ে ধরতে যাবো? হবে না, হাতটা বাদ যাবে, কিচ্ছু হবে না। একটা কার্বলিক অ্যাসিড এনে রেখে দেবো ঘরে, হবে না? কেন কাজ হয় না? কার্বলিক অ্যাসিডের কেন কাজ হয় না? কার্বলিক অ্যাসিডে কেন কাজ হয় না জানা নেই না? অ্যাকচুয়ালি কথা বলতে দিন, পরে দেবেন কোনো। কার্বলিক অ্যাসিডে কাজ হয় না একটাই কারণ, আমরা যেমন বডিতে মানে গায়ে সেন্ট মারি তো পাশের লোক গন্ধ পায়, তাহলে কেন পায় না? আমাদের নাকের মধ্যে গন্ধ শোকার একটা অর্গান বা সেন্সার লাগানো আছে, যেটা আমরা ব্রেনকে পাঠাই, যেটা গন্ধ। সাপের সেই জিনিসটা না, সাপের গন্ধ শোকার ক্ষমতা নেই, সাপ কানে শুনতে পায় না। সাপ কিভাবে বোঝে? ভাইব্রেশন আর মুভমেন্ট। কিন্তু চন্দ্রকোড়া সাপ মুভমেন্ট বোঝে কম। এ হচ্ছে আপনি ওখানে দাঁড়িয়ে আছো, ওইখানে আছে, কতটা গ্যাপ? 5 ফুট গ্যাপ, তো হিট অ্যাবজর্ব করে, শরীরে হিট অ্যাবজর্ব করে, এবং যদি মনে হচ্ছে যে সত্যি কি করে এখানে 5 ফুট জাম্প করে। তো আমাদের এখানে রিলিজ মানে রেস্কিউটা হয়ে গেল। এবার আমরা এটাকে নিয়ে যাচ্ছি আপাতত, আজকে কিছু করবো না, আগামী কালকে আমরা এটাকে